বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে আপনারা দেখছেন আমরা এখন আছি জিয়াউর রহমানের সমাধিতে। এখানে ডক্টর মঈন খান আছেন, এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং তারা কিন্তু বলছেন জিয়ার ঘোষণায় স্বাধীনতার সূচনা, মুক্তিযোদ্ধা দলের ৩৩ বছরের গর্বিত পথ চলায় স্বাধীনতা এবং সার্বভৌম রক্ষায় অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, এটি তাদের ব্যানারে তারা লিখেছেন। এবং আমরা দেখছি যে ডক্টর মঈন খান এইমাত্র এসেছেন এবং তাকে প্রধান অতিথি করেই তার উপস্থিতিতেই মূলত জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের ব্যানারে। আমরা মুক্তিযোদ্ধাদের উপস্থিতিও এখানে দেখছি। এছাড়া মুক্তিযুদ্ধের প্রজন্ম যেহেতু লেখা রয়েছে, মুক্তিযোদ্ধারা ছাড়াও কিন্তু বেশ কিছু নেতাকর্মী এখানে উপস্থিত আছেন এবং ডক্টর মঈন খানের অপেক্ষায় তারা ছিলেন। এইমাত্র ডক্টর মঈন খান এসেছেন এবং তার উপস্থিতিতে এখন কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে জিয়াউর রহমানের সমাধিতে। এবং দেখছেন একটি পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। আপনারা এর আগে কিন্তু ডক্টর মঈন খান আসার আগ পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন স্লোগান দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং আগামীতে তারা কেমন বাংলাদেশ দেখতে চান সেই বাংলাদেশকে ঘিরেও কিন্তু তারা বেশ কিছু স্লোগান দিয়েছেন। পুষ্পস্তবক অর্পণের পর কিন্তু জিয়াউর রহমানের সমাধির সামনেই তারা দাঁড়িয়ে এখন এবং দোয়া করছেন, মোনাজাত করছেন এবং মোনাজাতে অংশ নিয়েছেন ডক্টর মঈন খান সহ মুক্তিযোদ্ধা দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীরা। দর্শক, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নিয়মিতই কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে, শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং আজ সকাল থেকেও আমরা দেখেছি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আয়োজনে কিছুক্ষণ আগেই পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে জিয়াউর রহমানের সমাধিতে। এবং এখন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীরা আছেন, তাদের আয়োজনে ডক্টর মঈন খানের উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং সবশেষে কিন্তু আমরা দেখছি দোয়া পরিচালনা করা হচ্ছে এবং সেখানে শহীদ জিয়াউর রহমানের জন্য মাগফিরাত কামনা করা হচ্ছে। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হচ্ছে। এছাড়া আগামীর বাংলাদেশ নিয়েও দোয়া করা হচ্ছে। একই সাথে আমরা দেখছি গত 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছেন তাদের জন্যও কিন্তু দোয়া করা হচ্ছে, শহীদদের মাগফিরাত কামনা করা হচ্ছে। ডক্টর মঈন খান উপস্থিত আছেন, তার উপস্থিতিতেই কিন্তু দোয়া পরিচালনা করা হচ্ছে এবং এর আগে কিন্তু আমরা দেখেছি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং তার আগে বেশ কিছু স্লোগান আমরা দেখেছি যারা মুক্তিযোদ্ধা দল এবং মুক্তিযুদ্ধের প্রজন্মর যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং সবশেষ ডক্টর মঈন খান উপস্থিত হয়েছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং সেখানে ডক্টর সাবরিনা ছিলেন। দর্শক, ডক্টর মঈন খানের উপস্থিতিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি যেটি ছিল সেটি শেষ হয়েছে ইতিমধ্যে এবং দোয়া পরিচালনার মাধ্যমে কার্যক্রম তাদের শেষ হয়েছে।